আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? এই আছি আলহামদুলিল্লাহ ভালোই। কি করেন ভাই? এই আছি, কবুতর পাগল মানুষ, কবুতর তো পালিয়েছি নিজের শখের জন্য। তাই এগুলি আপনার কবুতর, তাই তো? হ্যাঁ, এই যা দেখতে পাচ্ছেন এখানে আছে, আর ও, বাইরেও কিছু আছে। তা আপনি কত বছর ধরে কবুতর পালেন? কবুতর ভাই এক্সাক্ট মনে নাই, আমি একদম ছোটবেলা যখন ক্লাস 6-7 পড়ি আমার দাদুর ছিল, ওখান থেকে মূলত দুইটা আমি বাচ্চা আনছিলাম, ওই থেকেই আর কি আমার শুরু। এটা একটা ভালোবাসা ভাই। জি। আর আপনার যাইয়া মানে এই সেটে আপনার মানে কতগুলো কবুতর আছে? এই যে কবুতর অনেকগুলোই তো কবুতর, যদিও কবুতর আছে অনেক, একদম সঠিক বলতে পারি না, আনুমানিক 70 বা 65 জনের মতো হবে, কারণ কিছু বাইরেও আছে তো। তাই? হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন বাচ্চা আছে, বয়স্ক কবুতর আছে। ও, এইগুলি নাকি? হ্যাঁ, আর আপনার এই যে ঘরে পালেন, এতে কত টাকা খরচ হয়েছে? এই আনুমানিক আমার গড়ে খরচ হয়েছে প্রায় 15,000, আর কবুতর আছে আপনার 1,030 টাকার হবে আর কি। কারণ বেশি তো আমার দেশি কবুতর, ওই ডিম বাচ্চার জন্য পালি, বাজারে বিক্রি করি বা নিজেরা খাই এরকম। তো এখন কত জোড়া বাচ্চা আছে? বাচ্চা আনুমানিক বিক্রি করার মতো আছে আপনার হচ্ছে 16 একটু জোড়ার দেখান মতো তো। বাচ্চা আছে, হ্যাঁ। 16 জোড়া হবে আর কি। ও, তাই? কিছুদিন আগে বিক্রি করছি তো। হ্যাঁ। আপনার এইদিকে কিছু বাচ্চা আছে, আবার ডিমে বসা আছে। ওই তো। আপনি খুব কাছ থেকে গেলে এই যে দেখতে পারবেন। এগুলি প্রায় সবই খুবই কাছ। বাচ্চা, জি। এগুলি বাচ্চা। হ্যাঁ, হ্যাঁ। এক জোড়া একটু দেখা যাচ্ছে যদিও। ও, ডিমও তো আছে। হ্যাঁ, ডিমে বসা আছে। ভাই এইটা থেকে আপনার ইনকাম আর মানে খরচ কিভাবে কি? ইনকাম বলতে আমি তো আসলে ইনকামের জন্য না, যারা কবুতর পালে বেশিরভাগই আছে সব থেকেই পালা হয়। জি। আপনার যদি প্রতিদিন আমার ধরেন 1 কেজি গম, হুম। 2 কেজি ধান, সরিষা, আরো অনেক ভিটামিন খাবার আছে, সব মিলিয়ে 5 কেজির মতো খরচ হয়। তো 5 কেজি আপনার এভারেজ ধরেন 350 বা 400 টাকার মতো। আর যদি ইনকাম বলি মাসে হয়তো 5-6 হাজার টাকা থাকে আর কি, সব খরচ, ওষুধ খরচ টরচ বাদ দিয়ে এরকম। বেশি বাচ্চা বিক্রি করি, আবার যদি কেউ চায় যে অ্যাডাল্ট নিবে বা রানিং গুলো নিবে, তাও সেল দেয়, সমস্যা নেই। বুঝতে পারছি। আর ভাই আসলে আপনার এখানে কত প্রকার কবুতর আছে? কত প্রকার বলতে মানে জাতের নাম জিজ্ঞেস করছেন মেবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার জি। হচ্ছে আমি তো 10 থেকে 11 জাত আছে, এর ভিতরে জালালি আছে, বাংলা কবুতর আছে, গররা আছে। গড়রা কোনটা? গররা হচ্ছে এই যে মাথা সাদা হ্যাঁ, পাক সাদা যেটা, হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে গররা। গররার ভিতরে আবার কালার আছে, আপনার সিলভার আছে, বুঝতে কালো পারছি। গররা আছে, তারপর ও, ডেনিশ এগুলো। কবুতর আছে, আপনার পাকিস্তানি কবুতর আছে, সিরাজি কবুতর আছে, হ্যাঁ। আবার কিছু উন্নত মানের গিরিবাজ আছে, হ্যাঁ, বুঝতে পারছি। একদম ম্যাগের সাথে তলাই যায়। হ্যাঁ, এগুলি নাকি? আরো আছে কয়েকটা জাত, মানে সবগুলো তো আমার মনে থাকে না, বাজার থেকে কালেকশন করি। আস আস আস। এই গড়রা নাকি? না, এটা হচ্ছে আপনার খাকি কবুতর, গররা হচ্ছে আপনার এই যে হচ্ছে আমার নিচে যে কালো মাথা সাদা পাখা, এটা হচ্ছে গররা কবুতর বলে আমরা। বুঝতে পারছি। ও, তাই। ঠিক আছে ভাই, দেখি ভাই যদি নতুন কেউ পালতে চায় তাহলে মানে নতুন হ্যাঁ, যদি শুরু থেকে কি কবুতর করা যায়? পালতে হয় তাহলে আসলে কবুতরে সবকিছু মিলাইয়া খুব একটা লাভ হয় না, লসটাই বেশি হয়। আপনার কবুতর গুলো দেখেন, এখানে হচ্ছে মূলত হচ্ছে শখ। এখন কবুতর মূলত শখ থেকেই পালা হয়, এটা আসলে লাভ লসের হিসাবটা করা হয় না। আর কবুতর সবাই পালতেও পারে না, জি। টাকা থাকলেই যে সবাই কবুতর পালতে পারবে এরকম না। হুম। তো হচ্ছে যদি শুরু করতে চায় তাহলে আমি মনে করি আপনার দামি কবুতর না দিয়া দেশি কবুতর, জালালি বা হচ্ছে কালো, দেশি যেগুলো আছে ডিম বাচ্চা ঘন ঘন দেয়। কারণ বাংলা কবুতরটাই মূলত ডিম বাচ্চার জন্য ভালো, কারণ প্রতি মাসে বা 1.5 মাসের ভিতরেই বাচ্চা হয়। তো আমি মনে করি হচ্ছে তাদের জন্য জালালি কবুতর আছে, বা দেশি যে লাল কবুতর, কালো বা অন্যান্য যে জাত আছে, এটা দিয়ে মানে শুরু বিভিন্ন করা। প্রকার হ্যাঁ, যেগুলি আছে। কারণ কম দামেরটা দিয়ে পালা শুরু করা উচিত। কারণ একবারে যদি আপনি হচ্ছে হাই ফ্লায়ার বা দামি কবুতর দিয়ে শুরু করেন, আপনি লস খাইতে পারেন। আমি মনে করি সেক্ষেত্রে দেশি কবুতর দিয়ে 2-4 জোড়া বা 5 জোড়া সামর্থ্য অনুযায়ী পালন করাই ভালো। বা হচ্ছে আপনি যদি ওই ছোট মানে খাবার থেকে একটু বড় হয় যে বাচ্চা, উলনগাড়া বলি আমরা, অ্যাডাল্ট বাচ্চা পালন করতে পারে, ওটা খুব দ্রুত পোষ মানবে। বুঝতে পারছি। আমার এই যে এটা আসলে কি কবুতর দাদা? এই যে ধরলেন আপনি, এটা আসলে এটা হচ্ছে আমার খুব শখের একটা কবুতর। এটা আমার মিরপুর থেকে কেনা,
জোড়া সহই আছে, একটা মনে হয় ডিম হ্যাঁ বসা আছে। বুঝতে এটা পারছি। হচ্ছে ডেনিশ। হুম এটা ডেনিশ কবুতর, যারা আসলে আপনার ফেন্সি আইটেম বলে এটা। এই দেখেন চোখ একদম পাথর চোখের মতো। হুম। এটা জোড়া সহই আছে আমার। আর হচ্ছে তো ভাই এই কবুতরগুলো বা এই বাচ্চাগুলি কোথায় বিক্রি করেন আপনি? কবুতর হচ্ছে বাচ্চাগুলো এখন সবাই সচেতন, স্বাস্থ্য সচেতন যেহেতু, হুম। বাচ্চাগুলো বেশি আমার মানে বাসা থেকেই বিক্রি হয়ে যায়, বুঝতে বা অর্ডার দেয়া থাকে, বা হুম। যদি একসাথে অনেক হয় ওই বাজারে গিয়ে পাইকারি দিয়ে আসি এরকম। বাচ্চা অনলাইনে সেল করি না, তবে অ্যাডাল্ট যেগুলো বয়স্ক মানে উঠতে পারে বা রানিং, এগুলো আমি অনলাইনেও সেল করি, বাজারেও সেল করি। ভাই খেয়াচায় কবুতর আটকানো কিসের জন্য? খাসা এটা হচ্ছে আমার মানে সিঙ্গেল সিঙ্গেল ছিল, একটা নর একটা মাদি, মানে যেটা হ্যাঁ। হচ্ছে ছেলে মেয়ে বা পায়রাপায়রি যেভাবে যে বোঝে। হুম। তো এই জন্য হচ্ছে এটা ব্রিডিং করার জন্য, মানে জোড়া দেওয়ার জন্য একসাথে রাখা হয়। যদি একসাথে না রাখি সেক্ষেত্রে ঠোকাঠুকি করে বা অন্য দিক চলে যেতে পারে, এই জন্য এটা রাখছি। 2-3 দিন রাখার পরে এটা আবার উন্মুক্ত করে দেবো। বুঝতে পারছি। আসলে ভাই আপনার কবুতর পালার মানে মজার একটা স্টোরি বলেন, যেটা আর কি যারা আরো পালবে তারা যেন মানে এই বিষয় নিয়ে আর কি খুব মানে পালার ইচ্ছুক থাকে। মজার স্টোরি বলতে, আমি ছোটবেলায় হচ্ছে একটা কবুতর মানে বাসায় আমার আসছে, অনেকদিন ছিল, কেউ নিতে আসে না, পরে ওইটা ধরে আমি বাজারে নিয়ে গেছিলাম। এখন বাজারে বসে আমি ওইটা নিয়ে ধরা খাইছি যে কোনো ভাবে, মানে যার কবুতর সে বলছে এটা আমার। এখন আমার তো বাঁচতে হবে, এটা মান সম্মান যায়। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, কবুতর আমি এখান থেকে ছেড়ে দিব, যার বাড়ি যায়, যদি আমার বাড়ি আসে কবুতর আমার, আর যদি আপনার বাড়ি যায় তাহলে কবুতর জি। আপনার। তো ওখান থেকে আমি ছেড়ে দিয়ে কোনো মতে আমি চলে আসছি ভাই, কারণ ধরা খাইলে আমি একটা লজ্জায় পড়তাম বা মাইরও খাইতে পারতাম। এটা আসলে ইন্টারেস্টিং বলা যায়। এটা আমি ওই সময় উপস্থিত বুদ্ধি না থাকলে একটা লজ্জায় পড়তাম বা কবুতরের দাম দিতে হতো। তারপরে আমি তো ওই বাজার থেকে কবুতর ছেড়ে দিছি, সবাই যারা ছিল আরো কবুতর যারা বিক্রি করে বা কেনে, যে হ্যাঁ এখান থেকে ছেড়ে দিবে, যার বাড়িতে সে কবুতর তার। তো আমি ছেড়ে দিছি, বলছি ঠিক আছে, আমি রাগ দেখাই চলে আসছি, ভাই কবুতর আমার ছোট ভাই ঠকাইছে না, সেই। পরে আমি বাড়ি চলে আসি, দেখি কবুতর আসলে আমার বাড়িতে আসে না, ওটা যার কবুতর ছিল তার বাড়ি ঠিক আছে। ও তাই না? হ্যাঁ। এইটা আবার কোনটা ধরলেন ভাই? এই যে একটু আগে যে আপনার ডেনিস কবুতর, হ্যাঁ হ্যাঁ ওই যে ডেনিস, হ্যাঁ এই যে ডেনিস, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এক জোড়া। হ্যাঁ। এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে হলুদ চোখের, আর ওইটা হচ্ছে সাপ চোখ মানে পাথর চোখের। হ্যাঁ ও মানে এটা জোড়া, এক জোড়া। এগুলো মোটামুটি ভালো দামের আর কি, 2500। বুঝতে পারছি, এগুলো একটু মানে দামি। হ্যাঁ, এগুলো এক সময় 30-40 হাজার টাকা ছিল, কিন্তু করোনা কালীন সময় মানুষের বাচ্চা স্টক বেশি হওয়ার কারণে দামটা কমে গেছে, কারণ সবার কাছে স্টক হয়ে গেছে। বুঝতে পারছি। দাম কম, তাও শখের জিনিস, আমার কাছে ওর দাম সারা জীবনই থাকবে। আচ্ছা ভাই এই কবুতরগুলো কি এখানে বসে বিক্রি করেন না? আমি এখানে বসেও বিক্রি করি, কেউ যদি চায় যে শেড থেকে দেখে একজন নিবে, জি কোনো সমস্যা নেই। আমি যে কোনো অবস্থা, যদি কারো ডিম সহ লাগে বা এই যে বাচ্চা সহ কেউ নিতে চায়, অনেকে আছে যে হচ্ছে বাচ্চা সহ নিবে, মানে খাঁচার ভিতরে আবদ্ধ পালবে বা উন্মুক্ত পালবে। তো আমার হচ্ছে আমি ভিডিওতে আমার ফোন নাম্বার এবং অ্যাড্রেস লিখে দেবো, সমস্যা নেই, আমার সাথে যোগাযোগ করলে এখান থেকে নিতে পারবে। আর আমার কবুতর একটু এইদিকে ধরেন, এই যে দেশি কবুতরগুলো আছে আপনার হচ্ছে 350 থেকে শুরু এবং সর্বোচ্চ 700 টাকা দেশিগুলো, এবং যদি উন্নত জাত নেয় সিরাজি 1500 থেকে শুরু, 2500 টাকা। ডেনিস আছে আপনার 1500 থেকে 3000 টাকা, মানে বিভিন্ন আইটেমের আছে, যে যেভাবে নেয়। কেউ যদি সিঙ্গেল নিতে চায়, বুঝতে পারছি, মাদি কবুতর লাগবে, এখান থেকে মাদি নিতে পারবে, বা কেউ যদি চায় আপনার জোড়া নিতে পারবে, যে যেভাবে লাগে। কেউ যদি চায় বাচ্চা খাওয়ার থেকে একটু বড় করে দিতে হবে, মানে এটা সমস্যা নেই আমার। আমি ঠিকানা দিয়ে দেবো আপনাদের এবং ফোন নাম্বার, আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন।